যুক্তরাষ্ট্রের নেভাডায় ভয়াবহ দাবানলে বিপর্যস্ত রেনো শহরের আশপাশের এলাকা। দ্রুত ছড়িয়ে পড়া হক ফায়ারে পুড়ে গেছে 15,000 একরের বেশি জমি, ধ্বংস হয়েছে অন্তত 32টি বাড়ি। দাবানলে অন্তত 7 জন আহত হয়েছেন। তবে আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হয়েছে। কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নেভাডার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি লিডার মোহাম্মদ সেলিম। সেলিম, দাবানল পরিস্থিতির কি কিছুটা উন্নতি হয়েছে, আর এর পেছনে কি মানবসৃষ্ট কোনো কারণ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। থ্যাংক ইউ জুলফিকার। আমি রিনো নেভাদা থেকে বলছি। এখানকার একজন অনেক লাস্ট 40 ইয়ার্স ধরে এখানে বসবাস করছি। এই ধরনের ফায়ার আমি কখনো দেখিনি। এখানে নেভাদা এটা হচ্ছে একটা মাউন্টেন এরিয়া, সিটিটা হচ্ছে ভ্যালিতে। এখানে প্রায় মোর দেন 500,000 পিপল বসবাস করে। এইবারের অন্যান্য সময় ফায়ার হয়ে থাকে এখানে, যেহেতু ফরেস্ট অনেক ফায়ার হয়, কিন্তু এইবারের ফায়ারটা হচ্ছে খুবই বৃহৎ আকারের। এই ধরনের ফায়ার কখনো নেভাদার হিস্ট্রিতে হয়েছে কিনা সন্দেহ। এবং আমার 40 বছর লাইফে আমি অনেক ফায়ার দেখেছি, এই ধরনের কোনো ফায়ার আমি দেখিনি। ফায়ারটা বিশেষ করে শুরু হয় আমার বাড়ির পিছনে যে মাউন্টেন, যেটাকে বলে পিভাইন মাউন্টেন থেকে। তো এই ফায়ারে প্রায় 90,000 পিপল এফেক্টেড হয়েছে এবং আমাদের সবাইকে লিভ করতে হয়েছে, শহর লিভ করতে হয়েছে, বাড়ি লিভ করতে হয়েছে। এখনো যদিও ফায়ারটা about 23% এর মতো কন্টেইন হয়েছে, স্টিল লট অফ পিপল আর এখনো বাইরে আছে, সিটির বাইরে। তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিকজ অফ দ্য প্রিকশন মেজার। দেখা যাচ্ছে এখনো 23,000 পিপল স্টিল বাইরে আছে, যারা বাড়িতে ফেরত আসতে পারেনি, এবং 40,000 মানুষ এখনো আন্ডার ওয়ার্নিং আছে। এনি টাইম তাদেরকে হয়তো লিভ করতে হতে পারে যদি ফায়ারটা ওয়ার্স হয়। আপনি কিছুক্ষণ আগে বলেছেন অ্যাবাউট 900 ফায়ার ফাইটার এখানে ফাইট করছে ফায়ারটা। অনেক স্টেটস, আমাদের পার্শ্ববর্তী স্টেট ক্যালিফোর্নিয়া থেকে অনেক ফায়ার ফাইটার এসেছে, এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে এসেছে। সো ওরা ফাইট করে যাচ্ছে ফায়ারটা। অনেকে এখনো আতঙ্কতে আছে, যদি উইন্ড ডিরেকশনটা চেঞ্জ হয়, যদি এটা নর্থ কিংবা সাউথ এর দিকে, যদি নর্থ সাউথে যদি এটা আসে, তাহলে হয়তো অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপাতত আমরা একটুখানি রিল্যাক্স মোডে আছি, কিন্তু দেয়ার ইজ নো গ্যারান্টি যে এটা ওয়ার্স হতে পারে। তো যার জন্য আমাদের গভর্নর জো লম্বার্ডো এটাকে স্টেট অফ ইমার্জেন্সি হিসাবে ডিক্লেয়ার করেছে, এবং ওরা যথেষ্ট চেষ্টা করছে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। সোফার দেখা গেছে প্রায় 38টি হোম ডেস্ট্রয় হয়েছে, এবং another 7 or 8 হোম ডেভিস্টেটেড হয়েছে। তো এখনো চলছে ইনভেস্টিগেশন। আপনি প্রশ্ন করেছিলেন এটাকে ম্যান মেড কিনা, এটা নিয়ে সন্দেহ হচ্ছে, কারণ ইউজুয়ালি এইসব ফায়ার গুলা হয় ওয়াইল্ড ফায়ার হিটের থেকে, হয়তো ঠান্ডার অথবা এক্সট্রিম হিটের কারণে এটা হয়ে থাকে সামার টাইমে নেভাদাতে। কিন্তু এই ফায়ারটা নিয়ে একটু সন্দেহ জেগেছে। ওরা সাসপেক্ট করছে এটা ম্যান মেড, কিংবা কেউ ইচ্ছা করে এই ফায়ারটা শুরু করেছে। এবং তো আমি আশা করি আপনারা আমাদের ইনফরমেশনটা পেয়েছেন, এন্ড আমি ইউএসএ থেকে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের বাঙালি কমিউনিটির খবর নেওয়ার জন্য। তো এখানে প্রায় 1000-এর মতো বাঙালি আছে, মোটামুটি ওরা সেফ আছে। কিছু কিছু এখনো ঘরে ফিরতে পারেনি, তবে ওরা আশা করি ঘরে ফিরে আসবেন। সেলিম, আপনাকে ধন্যবাদ।